হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন। এই ইস্টার হলিডেতে আমরা বাচ্চাদেরকে নিয়ে চলে গিয়েছিলাম ক্যারাভান রিসোর্টে। সেখানে কি করলাম, আমাদের ক্যারাভানটা কেমন ছিল দেখতে বা কোথায় কোথায় ঘুরলাম সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। চেষ্টা করব যাতে 5 দিনের 2টা বা 3টা ভিডিও একসাথে করে দিতে পারি, তা না হলে অনেক লং সিরিজ হয়ে যাবে। যাই হোক, আজকে হচ্ছে প্রথম দিন এটা শেয়ার করতেছিলাম। আমরা ড্রাইভ করে যাচ্ছিলাম আর রোড এত আঁকাবাঁকা ছিল, আর একটু মেঘলা একটু রোদ উজ্জ্বল দিন ছিল। যাই হোক, আমার হাজব্যান্ড হচ্ছে ড্রাইভিং লাইসেন্স পেয়ে গিয়েছিল 1 সপ্তাহ আগেই। আমরা চলে আসছি ড্রাইভ করে আস্তে ধীরে। প্রথমে দেখিয়ে দিই আমাদের ক্যারাভানটা, যেখানে আমরা থাকবো। এটা হচ্ছে 8 জনের থাকার একটা ক্যারাভান ছিল। 3টা বেডরুম ছিল, একটা মাস্টার বেডরুম যেটা প্রথমে দেখালাম, আর এই দুটো হচ্ছে সিঙ্গেল বেড দিয়ে ডাবল বেডরুমের মতো করে দিয়েছে আর কি, 2জন থাকা যাবে সিঙ্গেল বেডরুম। আর আরেকটা হচ্ছে সোফা কাম বেড, যেটা হচ্ছে লিভিং রুমে থাকবে। এটা হচ্ছে কিচেন। আমরা সব কিছু নিয়ে গিয়েছিলাম অগুছালো, কারণ আমরা মাত্র নেমেই সব কিছু রেখে গুছানোর ট্রাই করতেছিলাম। ফাঁকা ছিল, বাচ্চারা বাহিরে ছিল, এই ফাঁকে আমি একটু ভিডিও করে নিয়েছি। এটা হচ্ছে আমাদের ক্যারাভানের ফ্রন্ট ভিউ। খুব সুন্দর ছিল, ছোট্ট একটা পন্ড ছিল। প্রতিদিন এখানে একটা লোক হচ্ছে মাছ ধরতো, সেটা আমরা দেখতাম। প্রথম দিন যেহেতু গিয়েছি, চেক ইনের টাইম ছিল আমাদের দুপুর 1টায়, আমাদের যেতে যেতে 2টা বেজে গিয়েছিল। আমরা বাসা থেকে খাবার রান্না করে নিয়ে গিয়েছিলাম। আমি রান্না করেছিলাম বিরিয়ানি। আমরা আর আমার এক শ্রীলঙ্কান ফ্রেন্ড, আমরা এই 2 ফ্যামিলি গিয়েছিলাম। প্রথম দিন আমি বিরিয়ানি রান্না করে যেটা নিয়েছিলাম সেটা আমরা গিয়ে খেয়েছি। তারপর হচ্ছে যেহেতু বিকেল হয়ে গিয়েছিল, তার জন্য আমরা আর বাহিরে বের হইনি, রিসোর্টের ভেতরেই হচ্ছে ঘোরাফেরা করে দেখতেছিলাম। আর আমরা এখন হচ্ছে আছে একটা প্যাডেল বাইকে, যেটা 4 জনের ফ্যামিলি বাইক। সেটা হচ্ছে প্যাডেল দিয়ে 4 জন একসাথে চালাতে হয়। আমি বসে আছি, আমার মেয়ে আর আমার হাজব্যান্ড হচ্ছে পেছনে প্যাডেল দিচ্ছিল। তারপর এই যে এখানে হচ্ছে টাইগার ক্লাব নামে একটা ক্লাব ছিল বাচ্চাদের এন্টারটেইন করার জন্য। তারা হচ্ছে ড্রেস আপ করে বাইরে আসছে বাচ্চাদের সাথে দেখা টাকা করার জন্য। প্রথম দিন আবার গিয়েছিলাম সুইমিংয়ে বাচ্চাদের নিয়ে ডিস্কোতে, সেইগুলো ভিডিও আর করা হয়নি, অনেক লোকজন ছিল তাই। পরের দিনের সকাল সকাল আমরা হচ্ছে চলে আসছিলাম একটা বিচ সাইডে। আর আমরা গিয়েছিলাম একটা অ্যানিম্যাল জু বা ফার্মে, সেটা ভিডিও আমি আলাদা শেয়ার করব। এটা হচ্ছে দ্বিতীয় দিন যেটা আমরা বিচ সাইডে গিয়েছিলাম। বিচটাও ছিল খুবই সুন্দর, আর লাকিলি ডেটা এত সুন্দর উজ্জ্বল ছিল, মানে দেখেই যেন মনটা ভালো হয়ে যাচ্ছিল। এই তো সমুদ্র সাইডে চলে আসছি গাড়ি পার্কটা করে, কিন্তু সমুদ্র এত উত্তাল ছিল কারণ অনেক বাতাস ছিল, যেমন রোদ ছিল তেমন বাতাস ছিল। যাই হোক, এর জন্য আর বাচ্চাদেরকে পানিতে খেলতে দেওয়া হয়নি সেদিন, সমুদ্র অনেক উত্তাল থাকায়। আর বিচ সাইডে যাব, ফিশ অ্যান্ড চিপস খাবো না সেটা তো হয় না। রাতে বাসায় এসে আমার শ্রীলঙ্কান ফ্রেন্ডের হাতের তাদের শ্রীলঙ্কান আর মালয়েশিয়ান খাবার খেয়েছি। অ্যানচোবি, কোকোনাট সাম্বাল আর